দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। আর সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্তর, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো মানুষ। দায়িত্ব গ্রহণের পর সেই স্মৃতির মিনারে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই অমর আত্মত্যাগের স্মৃতি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিস্তব্ধ সেই প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১-এর বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন যেন ইতিহাসের কাছে নতুন অঙ্গীকার। স্মৃতিসৌধের লাল সবুজ প্রাঙ্গণ পেরিয়ে সামনে এখন তার রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনের নতুন পথ চলা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীম চৌধুরী, RTV, ঢাকা।